গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। তো আজকে হচ্ছে শনিবার, মা বিপত্তারিণীর পুজো, মানে আজকেই শেষ দিন। একটা ছিল মঙ্গলবার আর একটা হচ্ছে আজকে। আমার খুব ঠান্ডা লেগেছে আর কি, কোথাতে বুঝতেই পারছো, ওয়েদারটা এত বাজে না। কালকে সারাদিন বৃষ্টি হলো, আজকে সকাল থেকে রোদ। তো অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, 5:30 বাজে। 5:30টায় উঠেছি, এখন প্রায় 6টা বাজতে যায়। তো এখন একটু চা খেয়ে আমি কিঞ্জল কৌশিক যাবো বাগবাজারে। প্রত্যেকবার যাওয়া হয়, তো তোমাদের সাথে শেয়ার করেছি বলবো না, তোমরা তো জানোই গত বছর পুজোর সময় থেকে চ্যানেলটা ওপেন করা হয়েছে, তখন থেকেই সমস্ত রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ইচ্ছা ছিল যে কৌশিক যদি ছুটি করতে পারতো তাহলে আমরা বন্ধুরা একসাথেই পুজো দিতে যেতাম। তো নেহাত ওদের একটু প্রবলেম হয়ে গেছে এই টাইমটা অ্যারেঞ্জ করার, তাই আমি আর কৌশিক কিঞ্জল এই তিনজনেই আজকে যাব। এখন আমি স্নান টান করিনি, বাড়ি থেকে একটু মাথা টাথা বসে ভালো জামা কাপড় পরে তারপর যাব। তো চলো, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি একদম মর্নিংয়ে। আমিও রেডি হয়ে গেছি, দেখো এবার আমরা বেরাবো। চলো তোমাদেরকে গিয়ে ওখানে দেখাবো কিভাবে সব কিছু হচ্ছে, পুজো টুজো সব। তো চলো, আজকে একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। কিরম লাগে অবশ্যই কমেন্টসে জানিও। চলো দেখতে থাকো। পাড়ার দোকান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছি। এই রিম্পি ওখানে দাঁড়িয়ে দেখো মালা কিনছে পুজোর জন্য। বাগবাজারে এসে গেলাম, আমি কিঞ্জল কৌশিক পুজো দেবো। এখন দেখালাম, দেখতেই পাচ্ছি দেখো কত মানুষের অলরেডি পুজো দেওয়া শুরু হয়ে গেছে। এখন প্রায় 7টা 7:30টার কাছাকাছি বাজতে যায়। তো বাইরে থেকে ফুল, মিষ্টি, মালা, তাগা সব কিনেছি, এখান থেকে ফল নেবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর জন্য এখানে সমস্ত পুরো ফুটপাত জুড়ে মেলা বসে। তো চলো খানিকটা ঘুরে দেখাই ফল কিনতে কিনতে। 10 টাকা 10 টাকা বলতে চাও। কিঞ্জল এখানে প্রথম এলো এরকম বিপত্তারিণী পুজো উপলক্ষে। ও তো মানে গাড়ি দেখে, খেলনা দেখে পুরো অবাক হয়ে গেছে, চোখ ফেরাতে পারছে না একদম, মানে যতই দাও ততই লাগে। কোনটা বলছো? 1 2 3 4 1 2 3 4 বলছো? তাহলে এটাও ভালো, এটাও ভালো। এটা আরেকটা ইয়ে দিলাম আমি। 20 টাকা 25 টাকা সব আছে। দেখো বাগবাজারের সেই যেটা আমরা জানি শাখা, দেখো শাখা বসেছে এখানে, সুন্দর শাখা। এখান থেকে 13 রকমের ফল নেওয়া হবে। দেখছি এখানে না হলো বিভিন্ন জায়গায় আছে, পুরো রোড ধরে পুরো ফল, ফুল, সবজি সব রকমের সম্ভার আছে। দাও, তুমি তোমার পছন্দ মতন দাও। উঠেছে দাদা? হ্যাঁ, আপনি কোনে নেন দিদি? তুমি দাও না, আমটা একটু ভালো দেখে। রাঙালুটাও কি ফল? দিলে তো আপনার সামনের বলটা দিন দিদি। এই যে দাদা দিতে আরম্ভ করে দিয়েছে 13 রকমের ফল। দেখো দিদি ওই ফলটা দেবেন কি? হ্যাঁ, পিছনে দেখো বাগবাজার ক্লাবের রথ রাখা, এটা বাগবাজারের রথ।
এই সূত্র ধরে এখানে মেলা বসে, আচ্ছা আমি দেখছি। আর এই মেলাই হচ্ছে সেই মেলা যেটা তোমাদের দেখাচ্ছি। 13 টাকা করে গুনে নিন। একবারে এখানে বিপত্তারিণী পুজো হয়, একবারে এই মেলাটাই বসে। 210 টাকা মাত্র। এখানে 13 রকমের ফল সব জায়গায় বিক্রি হচ্ছে দেখো রাস্তা জুড়ে। আর সবজি টবজি থেকে আরম্ভ করে ফলমূল থেকে আরম্ভ করে এখানে দেখো সবাই, দেখো আলতা সিঁদুর থেকে আরম্ভ করে শাখা থেকে আরম্ভ করে বাচ্চার খেলা থেকে আরম্ভ করে সব কিছুই দেখো এখানে বিক্রি হচ্ছে। 13 রকমের ফল নিলাম, মিষ্টি, আলতা, এটা 250 আমার। আর ওইগুলো সব 20। এই যে এইটা কুড়ি। এটাও 20। এটা 30। এটা 20। ওটা নয়। এগুলো কত করে? দেখো বাগবাজারে পুরো শাখার দোকান, বাগবাজার শাখার দোকানটা ফেমাস আছে। আর এখানে দেখো সারি সারি টাকা, যেটা তো আমার সমস্ত কেনাকাটা কমপ্লিট। এবার আমি যেতে চলো। মায়ের জন্য কাপ নেওয়া হচ্ছে দেখো। রেখে দিও কিন্তু থাকতে। থেকে অনেক ঘোরাফেরা হলো, এবার একটু চা খাওয়া যাক। দেখালাম যখন দুধটা এই ডেচকি থেকে দিচ্ছে তখনই মনে হলো চাটা বেশ ভালোই হবে। তো চলো একটু চা খাওয়া যাক। রিম্পিও এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে চা খাবি? চলো দেখো এখানে সারি সারি বদ্ধভাবে সব পুজো হচ্ছে। আমরা গঙ্গার সামনে পুজো হয়, চলো আমরা গিয়ে দেখাবো তোমাদের। এখন ট্রেনটা পাস করছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আটকে গেছি। লোকের ভিড় দেখতে পাচ্ছ।
খুব ভক্তিমতী ও স্বামী ভক্তিপরায়ণ। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী বোধ করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার ইচ্ছা রানীকে কিছু দেব। রানী রোজই বলেন যে কোনো একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি এবং খুব যত্ন সহকারে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, রানী শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়ে গেছে কি, মুচিনি গোপনে যখন গোমাংস আনলেন বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি অপ্রীতিকর কিছু দিয়ে রেখে যায় তাহলে তোমার শিরচ্ছেদ করা হবে। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখবে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন এবং রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। জয় মা, জয় মা, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। ঠাকুর মশাই এই ব্রত কথা শোনালেন এবং আমরা পুজো দিয়েছি। আর এই হচ্ছে আমাদের মা গঙ্গা। দেখো, মা গঙ্গার দর্শন করো সবাই। জয় ভোলে বাবা। পাড়ে দাঁড়িয়ে রিম্পি গেছে ওখানে জল ভরতে, জল নিয়ে ওকে পুজো দিতে নিয়ে এসছে। দেখো ছোট্টকে, ছোট্ট মিনে দেখো, দেখো একেও নিয়ে এসছে পুজো দেবে। পুজো দিবি? কি সুন্দর। 30 টাকা কাটেন, 30 টাকা কাটেন। গোপালকেও সাথে করে নিয়ে এসছে দেখো বিপত্তারিণী পুজোতে। গোপাল ঘুরতে এসেছে, দেখো গোপালকে দেখো, ওনার গোপাল। গরম গরম কচুরি না খেলে একটা মিস হবে, তাই কচুরির দোকানে চলে এলাম। রিম্পিও দাঁড়িয়ে আমি খাচ্ছি না, খাবে ওরা। দেখো কচুরি না খেলে ভালো লাগে না, আর কচুরির দোকানটা খুব ফেমাস। দেখাচ্ছি তোমাদের, কচুরি বেলা হচ্ছে আর গরম গরম কচুরি দেখো ছাড়া হচ্ছে। দেখো গরম গরম কচুরি আর আলুর তরকারি। আমরা পুজো দিলাম, পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। সকলে রেডি, হেলমেটটা আমি পরবো, ওদের পড়া হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি। সকাল সকাল আজকে পুজোটা হয়ে গেল, খুব ভালো লাগলো। এবার বাড়িতে গিয়ে বাড়ি পুজো হবে, কাজ আবার আমি অফিস বেরোবো। এখন 9টা বাজে, 9টার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেল। তাড়াতাড়ি এসেছিলাম যাতে আবার অফিসে যেতে পারি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো আজকে সারাদিনের তো পুরোটা দেখলেই তোমরা। বাগবাজারে গিয়েছিলাম, মায়ের পুজো দিয়ে এলাম, বাড়িতে এসে কৌশিক অফিস বেরোলো। তো এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি দিনের।
আমি সারাদিনে বিশেষ আর কিছু খাইনি, শুধু একটা মিষ্টি ছাড়া। তো দেখো কড়াইতে গরম গরম সাদা লুচি হচ্ছে। হচ্ছে আলু, টমেটো, হিং, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সিম্পল একটা আলুর চচ্চড়ি, মিষ্টি আছে, আর আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস আছে। দেখো পুরো সাদা বলের মতন লুচিগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো ফুলকো ফুলকো লুচি আর কি, এরকমই প্রত্যেকটা হয়। ভাজাটা কোনো ব্যাপার না গো, লুচি ভাজাটা কোনো ব্যাপার না, ময়ান দিয়ে মাখাটাই ব্যাপার, ময়দাটা। তো আজকে জানোই বিপত্তারিণী মায়ের পুজো উপলক্ষে 13টা লুচি, 13টা ফল, 13 রকমের মিষ্টি, মানে যা যা করবে সবই 13 রকম। তো এত তো খাওয়া সম্ভব নয় সারাদিন উপোস করে, তাই আমি লুচিগুলোকে ঠিক ছোট্ট ছোট্ট করে এরকম ফুচকার সাইজে বেলে দিচ্ছি। দেখো দিয়ে তেলে ডুবো তেলে ছাড়ছি। এইটা দুর্দান্ত। তো আজকে এটাই আমি খাবো, এটাই আজকে আমার রাতে খেতে হবে। তো সারাদিনে আজকে বললাম যে একটা মিষ্টি শুধু খেয়েছি আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। জানি এটা বাজে অভ্যাস, কিন্তু এটা ছাড়তেই পারছি না আর কি। যাই হোক, তো আজকে ছোট্ট করে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই তোমরা যে কোথা থেকে দেখছো আর কারা কারা উপোস করছো কমেন্টস করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট।